নমস্কার, রাধে রাধে। সঙ্গীতাস ডেইলি ব্লগে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। বাইরে বেরিয়ে সকাল 6টার সময় রোদ দেখে আমার তো মনে হচ্ছে আমি ঘুম থেকে জলদি উঠেছি নাকি লেট হয়ে গেছে, এত রোদ। আমার তো মনে হচ্ছিল আমি দেরি করে উঠেছি নাকি। তো পট করে ঘড়িটা দেখলাম, ঘড়িটা দেখছি তো 6টা বাজছে। আমি ভাবছি 6টার সময় এমন প্রচণ্ড রোদ, মনে তো হচ্ছে 12টা বেজে গেছে। এইদিকে আমাদের রাধিকা, আপনারা ভাবছেন রাধিকা কে? রাধিকা হলো এই গরুটা আমাদের ও এসেছে রুটি খেতে। আমরা ফার্স্ট রুটিটা ওকেই দেই। তো আপনারাও জানেন হয়তো ফার্স্ট রুটি গরুকে দিতে হয়, তো ওকে দেই আমরা রুটিটা, ও তাই খেতে এসেছে। এইদিকে আইরিশ গরুটাকে ডাকছে আয় আয় বলে। আর এবার আমি বসে পড়েছি ব্রাশ করতে বসেছি। এই দেখে আইরিশ এসে পড়েছে, আমাকে ব্রাশ করিয়ে দেবে। তো তাই ভাবলাম ক্যামেরাটা অন করি। তো ক্যামেরাটা যেই অন করলাম, ও কী করেছে, ব্রাশটা নিয়ে চলে গেছে। ব্রাশ আর করায়নি, চলে যাচ্ছে ব্রাশটা নিয়ে। আর যাই হোক, আজ আমি সারাদিন কী করি সেই নিয়েই ভিডিওটা বানিয়েছি। চলুন কাপড়গুলো ধুয়ে নিই। আজ অনেক রোদ উঠেছে, তাই তাড়াতাড়ি করে কাপড়গুলো ভিজিয়ে নিই। কাপড়গুলো ভিজিয়ে তাড়াতাড়ি রুমটা মুছে নিই। আমার ঘর মোছা হয়ে গেছে, এবার চলে যাই কাপড়গুলো কেচে নিই। কাপড় কাচা আর স্নান করা দুটোটা কাজ হয়ে গেছে। এবার চলে যাচ্ছি কাপড়গুলো মেলে আসবো। আগে ধোয়া কাপড়গুলো স্নানের আগে মেলে এসেছি, আর এটা হলো আমার স্নানের পরের কাপড়, এগুলো মেলে আসি। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না, আর ওইদিকে জল বসিয়ে দিয়েছি, স্নান করাবো আইরিশকে। আইরিশের স্নান আর খাওয়ানো দুটাই হয়ে গেছে। এবার যাব আমিও চুলটা বেঁধে নেব। প্রচণ্ড গরমে কী খেলে যে ভালো লাগবে সেটাই বুঝতে পারছিলাম না। তো তাই ভাবলাম দই খেয়ে নিই। দইটা খেয়ে এরকম ফিল হচ্ছিল, শান্তি পেটটা। কিন্তু 5 মিনিট পর আবার সেই গরমেই লাগছিল। তো ভাবলাম একটা মাজা ছিল, এটাই খেয়ে নিই। এটা খেয়ে আমি যাব রোদে তো যেতে ইচ্ছা করছিল না। রোদটা দেখে মনে হচ্ছিল আমি বাইরে গেলে পড়ে যাব নাকি রোদে। তাও যেতে তো হবে, কাপড়গুলো নিয়ে এসেছে, না হলে তো কাপড়গুলো খারাপ পাবে, বলবে আমাকে রোদে রেখে দিয়েছে। আমার যেরকম গরম লাগছে কাপড়গুলো সেই গরমই লাগছে, তাই ভেবে কাপড়গুলো নিয়ে এসেছে। চলুন এবার কাপড়গুলো ভাঁজ করে নিই। কাপড়গুলো ভাঁজ করতে করতে এমন মনে হচ্ছিল আমি আর দাঁড়িয়ে কাপড় ভাঁজ করতে পারবো না, পড়ে যাব। তাই বসে পড়েছি বিছানাতে বসে আইরিশের ছোটো ছোটো কাপড়গুলো ভাঁজ করে নিই। এবার বিছানাটাকে ক্লিন করে নিই।
ওর আজকে স্কুল থেকে আসতে অনেক লেট হয়ে গেছে। ও এসেছে, এসে স্নান করেছে, স্নান করে খেতে বসেছে। খেতে বসতে বসতে আমাদের বেজে গেছে 4টা। আর এইদিকে আমার স্টুডেন্টও এসে পড়েছে। চলুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।